হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই। মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষণরা লুকিয়ে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষণরা লুকিয়ে রয়েছে। যে ছেলেরা জুলাই আগস্টে রাস্তার মধ্যে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, ওরা এমপি হইতে চায় নাই, ওরা ক্ষমতা চায় নাই, ওরা দেশের সংস্কার চেয়েছে। ওরা চেয়েছে দেশে আর কখনোই কোন আলেম ওলামাকে অপদস্থ হইতে হবে না। ওরা চেয়েছে দেশে বাক স্বাধীনতা থাকবে। ওরা চেয়েছে ক্ষমতাকে প্রশ্ন করা যাবে। ওরা চেয়েছে 100-150 কোটি টাকা দিয়ে কোনো ক্ষমতা কিনতে পাওয়া যাবে না। ওরা চেয়েছে ভোটের অধিকারের জন্য কেউ রাস্তায় এসে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে না। প্রিয় ইউসুফপুরবাসী, আপনাদের কাছে অনুরোধ করব, ক্ষমতা, দায়িত্ব এগুলো হচ্ছে আমানত। আপনারা আমানতের বড় খেলাপ করেন না। আপনাদের কাছে একদিন ক্ষমতা থাকে, আপনারা যদি একদিন ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে পরবর্তী 5টা বছর যদি আপনাদেরকে নেতা নির্যাতন করে, আপনাদের বলার কোনো ভাষা থাকবে না। সেজন্য যেদিন আপনারা ক্ষমতাবান হবেন, একদিনের জন্য হচ্ছে জনগণ ক্ষমতাবান, সেই একদিন যেন আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি। ভোটের আগে আমাদের কিছু কাজ রয়েছে, আমাদের শহীদদের রক্তের দায়ভার রয়েছে। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে টাইমলাইন ধরে আপনারা ভোটের দাবি করছেন, ঠিক সেভাবে টাইমলাইন ধরে ভোটের সাথে সাথে সংস্কার এবং বিচারের দাবি করুন। আপনারা যেভাবে বলছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চান, ঠিক সেভাবে আপনারা বলেন আপনারা ফেব্রুয়ারির মধ্যে বিচার এবং সংস্কার চান। আমাদের এখনো পর্যন্ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা, আমরা এখনো পর্যন্ত আহতদের আমরা সুচিকিৎসা নিশ্চিত করতে পারি নাই। এখনো পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার হয় নাই। হাসিনা মিডিয়া মুক্ত এখনো পর্যন্ত মিডিয়া হয় নাই। মিডিয়ার মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষণরা লুকিয়ে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দূষণরা লুকিয়ে রয়েছে। এখনো পর্যন্ত আপনি কোন আওয়ামী লীগের লেসপেন্সারের মধ্যে আপনি এখনো পর্যন্ত দেখবেন না তারা কোনো ক্ষমা চেয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত রিকনসিলিয়েশনের কোনো প্রশ্ন আসে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা যেভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেই গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন, মিডিয়াগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন, আপনারা বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করুন, যেন ভবিষ্যতে বাংলাদেশে কোন জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে আর কাউকে ফাঁসির কাজটা জুড়ে বিনা বিচারে মৃত্যুবরণ করতে না হয়।